আমরা প্রচুর পোস্ট অপারেটিভ নি রিপ্লেসমেন্ট পেশেন্ট পাই, যেটা ফ্লেকশন করতে গেলে খুব কষ্ট হয় পেশেন্টের, এবং আমরা কিভাবে পেশেন্টকে ফ্লেকশনের মুভমেন্টের রেঞ্জ অফ মোশনটা বাড়াবো সেটাই আজ দেখাচ্ছি। 3টে স্টেপ দেখাচ্ছি, সেগুলো ফলো করুন, বেটার রেজাল্ট পাবেন। ফার্স্ট, পেশেন্টের নি রিপ্লেসমেন্ট হয়েছে বা পোস্ট অপারেটিভ পেশেন্ট পেয়েছি, পেশেন্টের ফ্লেকশন করতে পারছে না, তখন আমরা পেশেন্টকে আস্তে আস্তে পেশেন্ট নিজে অ্যাক্টিভলি ফ্লেকশন করবে এবং আমরা রেজিস্ট্যান্স দেবো থ্রু আইসোমেট্রিকের মাধ্যমে। ফ্লেকশন করো, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এর ফলে কিছুটা মুভমেন্টের রেঞ্জ অফ মোশনের ডিগ্রি ফ্লেকশন হতে সাহায্য করবে থ্রু আইসোমেট্রিকের মাধ্যমে। সেকেন্ড স্টেপ হচ্ছে সাইড লেগিং। সাইড লেগিং এ আমি কি করব, পেশেন্টের নিটাকে ফ্লেক্স করালাম যতটুকুনি সম্ভব। করানোর পর আমি কি করছি, পেশেন্টের ক্রস করলাম, ক্রস করে আমি কি করছি, পেশেন্টের এপিএসআইএস কে স্টেবিলাইজ করলাম, করে ফ্লেকশন। এতেও মুভমেন্টে কিছুটা রেঞ্জ অফ মোশন কিছুটা ইমপ্রুভ হবে। তারপর দেখছি কোয়াড্রিসেপ মাসেল টাইট রয়েছে, কিছুতে ফ্লেকশন আমি করাতে পারছি না, তখন আমি কোয়াড্রিসেপ মাসেলকে কনসেন্ট্রেট করব। কোয়াড্রিসেপ মাসেল স্ট্রেচিং করলে মাসেল স্প্যাজম বা স্টিফনেসটা একটু কমবে এবং ফ্লেকশনের মুভমেন্টটা আরো ইনক্রিজ করবে। তখন আমি কি করব, কোয়াড্রিসেপ মাসেলকে স্ট্রেচিং করাবো। আমি এই স্টেজে মানে এই ফেজে আমি এবার ফ্লেকশন করালাম। দেখুন, এইগুলো আপনারা মেনটেন করুন, আশা করি ফ্যান্টাস্টিক রেজাল্ট আপনি পেশেন্টকে দিতে পারবেন।